স্যার একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা হয়েছে? ডায়মন্ডের নেকলেসটা খুঁজে পাওয়া যাচ্ছে। হ্যাঁ কি তুমি না আমার বেডরুমের আলমারিতে রাখছিলা? জি স্যার, কিন্তু এখন খুঁজে পাচ্ছি না। কেন নিব? ওইখান থেকে কেন নিব? কি বলেন আব্দুল সাহেব, এত মানুষের ভিড়ে আপনার রুম থেকে কিভাবে চুরি হয়? এটা কি করে সম্ভব? চুরি গেছে নাকি তুমি অন্য কোথাও লুকিয়ে রেখেছো? বলো। ম্যাডাম, আপনি সব কি বলছেন? না মেরিনা, আপনি ভুল করতেছেন। আমার ও বিশ্বস্ত, ওই সমস্ত কাজ করতে পারে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু জিনিসটা কে নিল? আমরা সবাই যেহেতু এখানে, সেটা আমরা চুরি করিনি এটা নিশ্চিত। আমাদের কথা বিশ্বাস না হলে আপনি আপনার সিসিটিভি ক্যামেরা চেক করুন। আমার মনে হয় উপস্থিত সবাইকে চেক করা উচিত। ছি আব্দুল সাহেব, আপনি অতিথিদের চেক করবেন? এটা তো নিমন্ত্রণ দিয়ে রীতিমতো অপমান। এক মিনিট বিষয়টা অন্যভাবেও আমরা তদন্ত করতে পারি। মানে আমরা সবাই তো শুরু থেকে এখানে উপস্থিত, এখানে এই মুহূর্তে এই বাড়িতে উপস্থিত আছে, কিন্তু এখানে উপস্থিত নেই এমন কি আছে? হ্যাঁ, আমার কেয়ারটেকার বজলু আর তার স্ত্রী ফাতেমা। ঠিক আছে, তাদের ডাকেন, জিজ্ঞাসা করেন। রাইট, তারা যেহেতু এখানে উপস্থিত নেই, তার মানে হয়তো তারাই চুরি করেছে। হতে পারে। ফুলে, এই ফুলে, জি ম্যাডাম, যাও এক্ষুনি বজলু আর ফাতেমাকে ডেকে নিয়ে আসো। যাও। এখন যাচ্ছি বলতো ভাই আপা তাড়াতাড়ি উপরে চলে না আপনারা। এরকম চিলাই দুসুস কি লেগা? বিশাল বড় ঝামেলা হয়ে গেছে, ম্যাডাম কইছে সবার উপরে চেপে দে। তাড়াতাড়ি আসেন আরে তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন। আস্তে আস্তে কি এরকম লাগাইছে বুঝলাম না। আও আমি শিওর চুরিটা ওরাই করেছে। আপনি এখনই পুলিশ ডাকুন। হ্যাঁ ডিসপি সাহেব ঠিকই বলেছেন। আরে কোথায় ওরা? এই ফুলে, কি হয়েছে স্যার? ফাতেমা, নেকলেসটা কোথায়? ম্যাডাম নেকলেসটা না স্যারের রুমে নিয়ে গেলেন। ফাতেমা, আমার নেকলেস কই রাখছস? তুই আমার রুমে ঢুকছিলি, এখনো সময় আছে। আমার নেকলেস দিয়ে নাহলে কিন্তু আমি তোর পুলিশে দেবো। স্যার বিশ্বাস করেন স্যার, আর স্যার যে কোনো কিছু হতে পারে। আমার কোনদিন চুরি করবো না স্যার, আমরা চোর না, আমরা চুরি করি না স্যার। শোন না সাধু বুঝলো? দেখ আমার কিন্তু মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখনো তোর বউ একটু আমার নেকলেস বের করে দিল না, আমি কিন্তু স্যার বিশ্বাস করেন, চুরি করে নাই স্যার। চুরি করিস না। চলেন আমরা যেখান থেকে আইছি ওখানেই ফেরত যাই, আমগো গ্রামে ফেরত যাই। চলেন, ঢাকা শহর আমগো লেগে না। যাবো না, কোথাও যাবো না। এখানে আসছি চলে যাবার জন্য না, আমি কোথাও যাই না। এত বড় শহর, অনেক অপরাধ আছে, অনেক দুর্নীতিবাজ আছে, অনেক খারাপ মানুষ আছে। মানুষের বিরুদ্ধে একটা ভালো মানুষ নাই, করে সাহায্য করবো। ভালো মানুষের জন্য অপেক্ষা কইরা অথবা তাদের খোঁজার জন্য আর সময় নষ্ট করার কোনো দরকার নেই। অনেক হয়েছে, যাওয়ার তা তো গেছে। আমি চাই না আমার গো সন্তান তার বাবা মারে দেখুক মানুষের অপমান সহ্য করে থাকতেছে। অসম্মান নিয়ে বাঁচা যাব না। চলেন আমরা যাই গিয়া। কিসের অসম্মান? কেডাই করতেছে অসম্মান? যারা চোর বাটপার হেরা আর কেউ না জানুক, তুমি একটা জিনিস বলো, এই যে তুমি, এই যে আমি, এই যে আমরা যে চুরি করি নাই, এটা তুমি জানো না? আমি জানি না? আমরা জানি না? মানুষে কিছু বলে হইব নাকি?
তোরা অনেক বেশি ভালো হয়েছে যে আমগো সন্তান আপনার ওই 2 নম্বর মহলে নাই, 2 নম্বর মহলে বড় হইতেছে না, 2 নম্বর খাওয়ান খাইতে হইতেছে না। যা করে ভালোর জন্য করে।